ওকে, তাহলে এটা গেল। এখন আমাদের আরো 3টা ম্যাথ বাকি আছে। অ্যান্ড যেটা বলতেছি ভালো মতো কথা শোনো, এই 3টা ম্যাথের মধ্যে একটা বোর্ডে আসবে। বোর্ডে তোমার কলেজের টেস্ট পরীক্ষায়, কলেজের সেকেন্ড সেকেন্ড পেপার তো সেকেন্ড ইয়ারে পড়াবে, টেস্ট পরীক্ষায় অথবা প্রি টেস্টে, মডেল টেস্টে, হোয়াট এভার ইউ নেম ইট, এই 3টা প্রশ্নের একটা আসবে। হইতে পারে XYZ এর বদলে ABC দিতে পারে, বাট এই যে 3টা ম্যাথ আমি করাবো, এই 3টা ম্যাথ আসবে। 3টা ম্যাথের যে কোনো একটা আসবেই। আবারও বলতেছি 3টা ম্যাথের যে কোনো একটা আসবে। তাহলে দেখি আমরা শুরু করি। প্রথমে বলছে x প্লাস ওয়াই প্লাস জি বা জেড সমান হলো 0 এবং এককের একটি কাল্পনিক ঘনমূল হইল ওমেগা। ওমেগা হইল এককের একটা কাল্পনিক ঘনমূল, তাহলে আরেকটা কি ওমেগা স্কোয়ার। তবে দেখাও যে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের কিউব, x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা এটার কিউব সমান 27xyz। তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হলো x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এইটার হোল কিউব। এরপর x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা এইটার হোল কিউব। তো আমরা যে কাজটা করব, এই যে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এটার আমরা ধরতেছি a, x ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা এটারে ধরতেছি আমরা b। এখন তাহলে আমরা লিখবো সাইডে যে ধরি লেট x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এটা হলো a, x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা এটা হলো b। আমরা একটারে a ধরতেছি আর একটারে b ধরতেছি। আচ্ছা, এতে করে আমার লাভ কি হয়েছে, ক্যালকুলেশনটা এখন একটু সুবিধা হবে। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের একটা সূত্র আছে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। লেখা যায় a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ভালো কথা, লিখলাম আমরা এরকম। এখন এরপরে a প্লাস b থেকে যাবে। এখন আমরা এইদিকে একটা কাজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। a স্কোয়ার মাইনাস ab রে বলা যায় প্লাস মাইনাস 1 ইন্টু ab, আর b স্কোয়ারের সামনে একটা 1 গুণ চিন্তা করা যায়। হ্যাঁ ভাই যায়, কিন্তু কেন করব ওটা আমি বলতেছি, বাট করা যায় কিনা, হ্যাঁ ভাই অবভিয়াসলি করা যায়। আচ্ছা, তাহলে এখন a প্লাস b এটা আমার থাকলো a প্লাস b। এরপর হলো a স্কোয়ার থাকলো মাইনাস 1 রে আমরা লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ab প্লাস 1 রে বলা যায় ওমেগা কিউব ইন্টু কত b স্কোয়ার। ভাই এই কাজটা কেন করছেন, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, ঠিক আছে। মাইনাস 1 রে বলা যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আমরা পড়ছি না সূত্র 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত -1, আর ওমেগা কিউব মানে তো 1, এটা তো বলাই যায়। তাহলে এখন যদি আমি গুণ করে দিই a প্লাস বি a স্কোয়ার প্লাস ওমেগা এবি ওমেগা স্কোয়ার এবি ওমেগা কিউব বি স্কোয়ার, বলা যায় যায়। আচ্ছা, এখন দেখি কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। একদম প্রথমে a স্কোয়ার ওমেগা এবি, এখানে যদি a কমন যায় বলতে পারি a প্লাস ওমেগা বি। তারপরে দেখো ওমেগা কিউব এবি ওমেগা স্কোয়ার এবি ওমেগা কিউব বি স্কোয়ার, এখানে আমি ওমেগা স্কোয়ার কমন নিতে পারি, এখানে আমি বি ও কমন নিতে পারি। তাহলে থাকবে a প্লাস ওমেগা স্কোয়ার চলে গেলে শুধুমাত্র একটা ওমেগা, আর বি কমন গেলে শুধুমাত্র একটা বি, লেখা যায়। এখন দেখো a প্লাস ওমেগা বি আবার কমন যায়, a প্লাস বি তো শুরুতে আছেই, a প্লাস ওমেগা বি কমন গেলে থাকে a প্লাস ওমেগা স্কোয়ার বি। a প্লাস ওমেগা বি যদি কমন যায় তাহলে থাকে a প্লাস ওমেগা স্কোয়ার বি, ধরতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে এর দূর আমরা নিয়ে আসতে পারলাম। এখন আমরা এ বি যে ধরছিলাম না, এ বি এর মানগুলো বসাই দিব, তাহলেই কাজ শেষ। এখন আমরা কি করব, এ বি এর মান বসাবো। দেখো আমরা আরেকটা পেজ নেই। এ বি এর মান, এর মান কি ছিল, এক্স ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, এক্স ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার। বি ছিল এক্স ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা, তাই তো? হ্যাঁ তাই ছিল। এরপরে ছিল এ প্লাস ওমেগা বি,
এ প্লাস ওমেগা বি, বুঝো? তাহলে এর জায়গায় তো এ ঠিকই থাকবে, এ হলো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বি, এটা হলো বি। এটার সাথে আমি কত গুণ দিব? ওমেগা গুণ দাও। ওমেগা গুণ দিলে আসবে এক্স ওমেগা, ওমেগা গুণ দিলে আসবে ওয়াই ইন্টু ওমেগা কিউব, ওমেগা গুণ দিলে আসবে জেড ওমেগা স্কোয়ার। ধরতে পারছি? আমি বি রে ওমেগা দিয়ে গুণ করছি, ঠিক আছে? এরপরে এ প্লাস ওমেগা স্কোয়ার বি, তার মানে এ তার নিজের জায়গায় ঠিকই থাকবে, এ হইল এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস এই বি এর সাথে হইলো ওমেগা স্কোয়ার গুণ দিবা। তাহলে এক্স এর সাথে ওমেগা স্কোয়ার গুণ দাও, এক্স ওমেগা স্কোয়ার, ওয়াই ওমেগা স্কোয়ার তার সাথে ওমেগা স্কোয়ার গুণ দাও, ওয়াই ওমেগার পাওয়ার 4, জেড ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ দাও, জেড ওমেগা কিউব। ঠিক আছে, শেষ, বসাই দিলাম। এখন ক্যালকুলেশন দেখো, এদিকে কি থাকে? এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, ধরো আমি কমন কিছু যায় কিনা দেখি। এক্স এবং এক্স কত হয়ে যাবে? 2x হবে না? দেখো তো, এখানে এক্স এবং এক্স আছে, এটা হয়ে যাবে কত? 2x। ওকে, ওয়াই ওমেগা স্কোয়ার, এখানে আমি যদি ওয়াই কমন নেই বলতে পারবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, বলা যাবে কিনা? অবভিয়াসলি বলা যাবে। জেড ওমেগা স্কোয়ার জেড ওমেগা, এখানে যদি আমি জেড কমন নেই বলতে পারবো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আর এইদিকে দেখো, এক্স প্লাস এক্স ওমেগা একসাথে লিখি, ওয়াই ওমেগা কিউব তো 1, তার মানে শুধু ওয়াই থাকবে, জেড ওমেগা স্কোয়ার এটা হয়ে যাবে 2z ওমেগা স্কোয়ার, লেখা যাবে? যাবে। এরপরে দেখো, এক্স প্লাস ওয়াই ওমেগা, যাই থাকুক, এক্স এবং এক্স ওমেগা স্কোয়ার একসাথে লিখবো, ওয়াই ওমেগা থাকলো, ওয়াই ওমেগার পাওয়ার 4 রে 3 দ্বারা ভাগ করো, 3 1 কে 3, ভাগশেষ থাকে 1, তাহলে নিয়ম কি? ভাগশেষটা মাথায় বসে যাবে, ওমেগার পাওয়ার 1 আর কি। আর জেড ওমেগা স্কোয়ার থাকলো, আর এখানে আছে কত? জেড ওমেগা কিউব মানে 1, তার মানে শুধু জেড। এখন এইদিকে দেখো, 2x থাকলো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা হলো -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা হলো -1, এখানেও সেম, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা হলো -1, জেড ইন্টু -1। এখানে দেখো, এক্স যদি কমন নাও আসে 1 প্লাস ওমেগা, ওয়াই যদি কমন নাও আসে ওমেগা প্লাস 1, আর এখানে আছে 2z ওমেগা স্কোয়ার। এরপরে দেখো, এক্স প্লাস এক্স ওমেগা স্কোয়ার, এক্স যদি কমন নাও 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওয়াই ওমেগা দুইটা ওয়াই ওমেগা। তারপরে দেখো, জেড যদি কমন নাও ওমেগা স্কোয়ার প্লাস কত? 1। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে, তাহলে দেখো 2x প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -y মাইনাস জেড। ওকে, এখন 1 প্লাস ওমেগা এটা অ্যাকচুয়ালি কত? আমরা তো জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 0। তাহলে 1 প্লাস ওমেগা, এটারে বলা যায় মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটার আমি লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে এক্স ওমেগা স্কোয়ার। এটারও বলা যায় মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা তো 2z ওমেগা স্কোয়ার অলরেডি আছে। ঠিক আছে, ক্লিয়ার? আর দেখো, এখান থেকে আমরা এটাও বলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা, তার মানে এটারে বলতে পারবো মাইনাস ওমেগা প্লাস 2y ওমেগা। 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা হলো মাইনাস ওমেগা। ক্লিয়ার? প্রায় শেষের দিকে, অলমোস্ট। আরেকটু দেখো, 2x থাকলো, -y মাইনাস জেড, মাইনাস যদি কমন নাও আসবে y প্লাস জেড। এখানে প্রথম দুইটার মধ্যে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আসবে x প্লাস ওয়াই। আসবে? হ্যাঁ, অবভিয়াসলি আসবে। আর এখানে থাকবে 2z ওমেগা স্কোয়ার। এখানে দেখো, প্রথমটা আর লাস্টেরটার মধ্যে আমরা চাইলে মাইনাস ওমেগা কমন নিতে পারি, তাহলে থাকবে x প্লাস জেড প্লাস 2y ওমেগা থেকে গেল। ভাই আর কত টানবেন? একটু আর একটু। এখন
আমাদের ম্যাথের শুরুতে একটা জিনিস বলে দিছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 0, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 0, আমাকে বলে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই কত মাইনাস জেড, ওয়াই প্লাস জেড কত মাইনাস এক্স, এক্স প্লাস জেড কত মাইনাস ওয়াই। ক্লিয়ার? এই মানগুলো বসাও। 2x থাকলো, ওয়াই প্লাস জেড কত মাইনাস এক্স মাইনাস ওমেগা স্কোয়ার থাকলো, এক্স প্লাস ওয়াই কত মাইনাস জেড। ক্লিয়ার? আবার এখানে দেখো এক্স প্লাস জেড এর বদলে আমরা লিখবো মাইনাস ওয়াই, এক্স প্লাস জেড এর বদলে আমরা লিখবো মাইনাস ওয়াই, 2y ওমেগা। ধরতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, প্রায় শেষের দিকে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে আমরা লিখতে পারবো 2x প্লাস এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে ওমেগা স্কোয়ার জেড বা জেড ওমেগা স্কোয়ার, তার সাথে অলরেডি ছিল 2z ওমেগা স্কোয়ার, ছিল না? হ্যাঁ, 2z ওমেগা স্কোয়ার। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা ওয়াই, 2y ওমেগা, ওমেগা ওয়াই অথবা ওয়াই ওমেগা প্লাস 2y ওমেগা। তাহলে দেখো 2x এবং x কত 3x ইন্টু 2z ওমেগা স্কোয়ার জেড ওমেগা স্কোয়ার, এটা আসবে 3z ওমেগা স্কোয়ার, y ওমেগা 2y ওমেগা, এটা আসবে 3y ওমেগা। তাহলে গুণ করো, 3 তিরিকে 9, 3 নং 27, xyz ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, এটা আসবে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কত 1, 27 xyz। ফাইনালি শেষ। ঠিক আছে? তাহলে দেখো পুরা ম্যাথটা এই হলো প্রথম পেজ। আই হোপ পুরাটা আমি ক্যামেরায় উঠাইতে পারছি। ওকে, হ্যাঁ, পুরাটা ক্যামেরায় উঠছে। এই হলো ফার্স্ট পেজ, এই হলো আমার সেকেন্ড পেজ। আঁকা বাঁকা তো হয় নাই, না লাকিলি হয় নাই। এরপরে আমার হলো থার্ড পেজ। ঠিক আছে, গেল। এরপরের ম্যাথ অনেকটা সেম, আগেরটা এক্স ওয়াই দিয়েছিল, এটা এবিসি দিয়ে আছে। বলছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এটার হোল কিউব, এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ার এটার হোল কিউব সমান হলো 0। তাহলে দেখাও যে এ সমান হাফ অফ বি প্লাস সি, বি সমান হাফ অফ সি প্লাস এ, সি সমান হাফ অফ এ প্লাস বি। ঠিক আছে, 3টা প্রমাণ আর কি। তো আমরা যে কাজটা করব, আমরা আগের মতোই আগাবো। দেখো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে, আগের বার এটা তো লেফট হ্যান্ড সাইড ছিল তাই না, এবার এটা দেয়া আছে, এটা সমান 0। দেওয়া আছে যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগার হোল কিউব, এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ারের হোল কিউব, এটা ইকুয়ালস টু কত 0। তাহলে এই যে প্রথম যে পার্টটা আছে এটার আমরা এক্স ধরবো, এক্স কিউব, এই পরের পার্টে আমরা ওয়াই ধরবো প্লাস ওয়াই কিউব সমান কত 0। এটা আমরা সাইডে লিখবো যে ধরি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এটা হলো এক্স, এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ার এটা হলো ওয়াই। আগের বার এক্স ওয়াই জেড ছিল, এ বি ধরছিলাম, এবার এ বি সি আছে, এক্স ওয়াই ধরছি। তো এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? সূত্র হলো এ প্লাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই, তারপর হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথম দিকে আমাদের মুভমেন্ট একদম সেম থাকবে আগের মতোই। আগের মতো কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা লিখব এক্স প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই রে লিখব প্লাস মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই, ওয়াই স্কোয়ারের সামনে একটা 1 লিখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার, মাইনাস 1 রে আমরা বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, 1 রে আমরা বলতে পারি ওমেগা কিউব ইন্টু ওয়াই স্কোয়ার সমান 0। ওকে, এখন দেখো তাহলে বা এক্স প্লাস ওয়াই, দেখো এখানে যদি গুণ করে দিই ওমেগা ইন্টু এক্স ওয়াই, দেখো প্রথমে এক্স স্কোয়ার থাকবে, তারপর ওমেগা ইন্টু এক্স ওয়াই, ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, ওমেগা কিউব ইন্টু ওয়াই স্কোয়ার।
ঠিক আছে, ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ইকুয়ালস টু কত? 0। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই। এখানে দেখো প্রথম অংশে আমরা এক্স কমন নিব, এক্স কমন নিলে আসবে এক্স প্লাস ওমেগা ওয়াই। পরের অংশে দেখো ওমেগা স্কয়ার ওয়াই কমন যাবে, তাহলে আসবে এক্স প্লাস ওমেগা স্কয়ার গেলে শুধু ওমেগা থাকবে ইনটু ওয়াই। ঠিক আছে, ধরতে পারছি। এখন যদি আমরা এক্স প্লাস ওমেগা ওয়াই কমন নেই, তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইকুয়ালস টু কত? 0। আমরা এই অবস্থায় নিয়ে গেছি, এই তিনটার গুণফল সমান কত? 0। তাহলে এখন হয় অথবা দিয়ে লেখা যাবে? দেখো তো আমরা কি লিখতে পারবো? হয় এক্স প্লাস ওয়াই সমান কত? 0 লিখতে পারবো, অবভিয়াসলি লিখতে পারবো। এক্স এর মান কত? এ ওমেগা স্কয়ার বি সি ওমেগা, এ ওমেগা স্কয়ার বি সি ওমেগা। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হলো এ ওমেগা বি সি ওমেগা স্কয়ার। দেখো এ ওমেগা বি সি ওমেগা স্কয়ার, তাই তো? এই অবস্থায় তো আছে। এখন দেখো বি হয়ে গেছে 2টা, লিখা যাবে 2b, বি এবং বি 2b। এ ওমেগা স্কয়ার এ ওমেগা, আমরা যদি এ কমন নেই আসবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। সি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, আমরা যদি সি কমন নেই আসবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ক্লিয়ার? ওকে, এখন দেখো 2b প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা আসে -1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা আসবে -1 ইকুয়ালস টু 0। তাহলে 2b প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সি, তার মানে 2b সমান আসতেছে a প্লাস সি। ওই দিক গেলে দুইটাই প্লাস হয়ে যাইতেছে, তার মানে অতএব b সমান হইল হাফ অফ a প্লাস সি, তাই না? b সমান হইল হাফ অফ a প্লাস সি অথবা c প্লাস এ। আচ্ছা সাজাই লিখে দিই, এ হলো c, এ হলো a। ধরতে পারছি? ক্লিয়ার? একটা প্রমাণ হয়েছে, কিন্তু আরো দুইটা বাকি আছে। এক্স প্লাস ওয়াই লিখছি, এক্স প্লাস ওমেগা ওয়াই অথবা এক্স প্লাস ওমেগা ওয়াই ইকুয়ালস টু কত? 0, তাই তো? এক্স এর মান বসাও, এক্স এর মান কত? এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস হইল সি ওমেগা প্লাস ওমেগা ওয়াই। ওয়াই এর মান এটা ছিল না, দেখো তো ওয়াই এর মান তো ছিল এইটা, তাই তো? আমি একটু ডিফারেন্ট কালিতে লিখি, ওয়াই এর মান ছিল এইটা, এটার সাথে ওমেগা গুণ দাও, তাহলে আসবে এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, তার সাথে ওমেগা গুণ দাও, সি ওমেগা কিউব ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে দেখো এ ওমেগা স্কয়ার হয়ে যায় কয়টা? 2টা, তাই না? এ ওমেগা স্কয়ার এ ওমেগা স্কয়ার, তাহলে হয়ে যাবে 2a ওমেগা স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এরপরে বি থাকে বি ওমেগা থাকে, আমরা যদি বি কমন নেই তাহলে বলতে পারবো 1 প্লাস ওমেগা। আর এইদিকে দেখো সি ওমেগা প্লাস সি ওমেগা কিউব, ওমেগা কিউব কত? 1, ওমেগা কিউব কত? 1, তাহলে সি থাকবে। এখন দেখো 2a ওমেগা স্কয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস ওমেগা কত? মাইনাস ওমেগা স্কয়ার। এখানে সি কমন গেলে ওমেগা প্লাস 1, তাহলে দেখো 2a ওমেগা স্কয়ার মাইনাস বি ওমেগা স্কয়ার, আর 1 প্লাস ওমেগা কত? মাইনাস ওমেগা স্কয়ার, তার মানে মাইনাস ওমেগা স্কয়ার সি। বলা যায়? অবশ্যই বলা যায়। এখন আমরা যদি ওমেগা স্কয়ার কমন নেই তাহলে আসে 2a মাইনাস বি মাইনাস সি। বলা যায়? এখন দেখো দুইটা গুণফল 0, তার মানে আমরা এখানে আবার হয় অথবা বলতে পারি, হয় ওমেগা স্কয়ার সমান 0, কিন্তু এটা হওয়া জিন্দেগিতেও সম্ভব না, কারণ ওমেগা স্কয়ার জীবনেও 0 হবে না। এটা তো জটিল ঘনমূল না, একটা এককের একটা ঘনমূল, তো ওটা তো 0 না, তাহলে এটা বাদ। অথবা দিয়ে 2a মাইনাস বি মাইনাস সি সমান 0, তার মানে আমরা বলতে পারি 2a সমান কত? বি প্লাস সি, ওই দিক গেলে প্লাস হবে, তার মানে অতএব এ সমান হইল হাফ অফ বি প্লাস সি। শেষ, আমাদের আরেকটা প্রমাণ হয়ে গেছে।
এই একটা প্রমাণ, এই একটা প্রমাণ, ঠিক আছে? ক্লিয়ার? ডান। আচ্ছা, এখন অথবা আরেকটা বাকি ছিল কিন্তু, এক্স প্লাস ওমেগা ওয়াই তো লিখছি, আরেকটা ছিল এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। লিখো এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান হলো 0। ঠিক আছে, একটু কি চাপায় দিব? আচ্ছা, একটু জায়গা লাগবে আমার ওইদিকে, এটা একটু উঠাই। থাকলো এইদিকে, এটার উঠাইলাম এই জায়গায়। এটা থাকলো এইদিকে, এটা এইদিকে, তাহলে এটা এইদিকে। এইবার ঠিক আছে, এবার আমি একটু জায়গা পাবো এইদিকে। আচ্ছা, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এখন এক্স এর মান কত ছিল? এক্স এর মান ছিল দেখো এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, তাই তো? আচ্ছা, এখন ওমেগা স্কোয়ার ওয়াই, এটা আমি একটু অন্য কালিতে লিখতেছি। ওয়াই তো হলো এটা, এটা ওয়াই না? এটার সাথে ওমেগা স্কোয়ার গুণ দাও, তার মানে আসবে হলো এ ওমেগা কিউব, কারণ এ ওমেগা আছে, ওমেগা স্কোয়ার গুণ দিলে এ ওমেগা কিউব, প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা স্কোয়ার, তার সাথে আবার ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগার পাওয়ার 4। বুঝাইতে পারছি? এখন দেখো তাহলে কত আসে, এ ওমেগা স্কোয়ার আর এ ওমেগা কিউব 1 হয়ে যাবে, তার মানে শুধু এ, প্লাস বি ওমেগা স্কোয়ার, এখানে হলো সি ওমেগা, ওমেগার পাওয়ার 4 কত? 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ 1 থাকে, তার মানে শুধুমাত্র সি ওমেগা আসবে। বুঝাই গেছে? 4 রে আমি মানে পাওয়ারটারে 3 দ্বারা ভাগ করতেছি, 3 1 কে 3, ভাগশেষ 1, তো 1 হলো মাথার উপরে বসে যাবে। এখন দেখো প্রথমে যে এ ওমেগা স্কোয়ার এবং এ আছে, এখানে এ কমন গেলে আসবে ওমেগা স্কোয়ার প্লাস 1, তারপরে বি প্লাস বি ওমেগা স্কোয়ার, বি কমন গেলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, সি ওমেগা কমন গেলে 2 সি ওমেগা। এখন 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হলো মাইনাস ওমেগা, এটা হলো মাইনাস ওমেগা, আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাও মাইনাস ওমেগা, তার মানে মাইনাস বি ওমেগা আসবে, আর এখানে প্লাস 2 সি ওমেগা ইকুয়ালস টু 0। তো এখন যদি আমরা ওমেগা কমন নেই, বলতে পারি মাইনাস এ মাইনাস বি প্লাস 2 সি সমান কত? 0, তাই তো? এখন এখান থেকে আমরা বলতে পারি যে হয় ওমেগা সমান 0, কিন্তু এটা তো সম্ভব না, ওমেগা একটা জটিল ঘনমূল, তো এটা 0 হওয়া পসিবল না, অথবা মাইনাস এ মাইনাস বি প্লাস 2 সি ইকুয়ালস টু কত? 0। তার মানে 2 সি সমান এ আর বি ওই দিক গেলে প্লাস হয়ে যাবে, এ প্লাস বি, তার মানে অতএব সি সমান হলো হাফ অফ এ প্লাস বি। প্রমাণিত। দেখো ধরতে পারছি কিনা? এই হলো আমার 3টা প্রমাণ। ক্লিয়ার? বুঝতে পারছি? এই হলো ফার্স্ট পেজ, এই হলো সেকেন্ড পেজ। আমরা লাস্টেরটায় চলে আসছি, বলছিলাম না 3টা ম্যাথের যে কোনো একটা বোর্ডে আসবেই আসবে। আচ্ছা, এখন আগের 2টা ম্যাথ তোমাদের যদি মনে হয় যে ভাই লেন্দি ম্যাথ ছিল, ওয়েলকাম। এই ম্যাথটার দিকে একটু আসি। বলছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ারের আবার হোল স্কোয়ার, এ বি ওমেগা স্কোয়ার সি ওইটার আবার হোল স্কোয়ার সমান হলো 0। তাহলে দেখাও যে এ সমান সি অথবা বি সমান হাফ অফ এ প্লাস সি। এখন যে কাজটা আমরা করব, আমরা লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এইটার হোল স্কোয়ার, তারপরে হইল এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, তারপর হইল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে সূত্র দিব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র মনে আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca, 6টা রাশি আসে। তাহলে এটারে ভাঙলে 6টা, এটারে ভাঙলে 6টা, এটারে ভাঙলে 6টা, আমরা 18টা রাশি নিয়ে এখন কাজ করব। আমরা এখন 18টা রাশি নিয়ে কাজ করব। দেখি স্টেপ বাই স্টেপ। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র দাও এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, একবার এখানে ক্যালকুলেশন একটু মানে লাইন কমানোর জন্য একটু ফাস্ট ক্যালকুলেশন করা লাগবে, একটু বুঝো। বি ওমেগার স্কোয়ার করো তো কত আসবে, বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, সি স্কোয়ার, সি ওমেগা স্কোয়ার, এটার স্কোয়ার করো তো আসবে সি স্কোয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস 2ab, 2a বি এর কাজ করতেছে বি ওমেগা, 2bc, 2b এর কাজ করতেছে বি ওমেগা, সি এর কাজ করতেছে সি ওমেগা স্কোয়ার, 2ca, 2c ওমেগা স্কোয়ার ইন্টু এ। গেল কয়টা, একটা, জাস্ট একটা। পরেরটায় আসো, এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বসাও, এ স্কোয়ার মানে এ ওমেগার হোল স্কোয়ার, তাই তো, এই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তারপর বি স্কোয়ার সি ওমেগা স্কোয়ার, এটার হোল স্কোয়ার কত, সি স্কোয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস 2ab, 2 এ ওমেগা ইন্টু বি, 2bc, 2b ইন্টু সি ওমেগা স্কোয়ার প্লাস 2ca, 2c ওমেগা স্কোয়ার ইন্টু এ ওমেগা। ঠিক আছে, আসলো আসলো, হ্যাঁ আসলো। লাস্টেরটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসবে কত দেখো তো, প্লাসটা এখানে না দিই, প্লাসটা এখানে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ওমেগার স্কোয়ারের স্কোয়ার মারো, আবার বি ওমেগা স্কোয়ারকে আবার স্কোয়ার করো, আসবে বি স্কোয়ার ওমেগার পাওয়ার 4। ঠিক আছে, তারপর সি স্কোয়ার, তারপর 2ab, 2a বি ওমেগা স্কোয়ার, 2bc, 2b ওমেগা স্কোয়ার ইন্টু সি। এই তো কাজ সারছে, ম্যাথ ভুল উঠাইছে, এখানে কোথাও একটা ওমেগা আসবে, একটা ওমেগা মিসিং, একটা ওমেগা মিস করছে লাস্টেরটায়। ওয়েট, কোথাও একটা মিস করছে। হ্যাঁ বলছিলাম না মিস হয়েছে, এই তো ভাগ্য ভালো আগে চোখে পড়ছে, তাহলে পুরো ধ্বংস হয়ে যেতাম। এ ওমেগা হবে, ঠিক আছে, এ ওমেগা, দেখো কারেকশনটা ধরতে পারছি কিনা, এ ওমেগা, ঠিক আছে। তাহলে কারেকশন কই কি হবে, 3 নাম্বারটার স্কোয়ার যখন করছি, আচ্ছা এই তো একটু চাপাই, এটা একটু চাপাই, এবার ঠিক আছে, এ ওমেগা। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার এ ওমেগা হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা এ ওমেগা হোল স্কোয়ার কেন লিখলাম, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার লিখে দিই তাহলে তো হয়, কাজ একটু ইজি করি, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, 2a, এ হইলো এ ওমেগা, 2ab, 2bc, bc প্লাস 2ca, 2 কালারটা কি জানি ছিল, এটা ছিল 2ca, c ইন্টু এ ওমেগা সমান কত, 0, তাই তো। এবার ঠিক আছে, যাক এখন আমরা দেখি ক্যালকুলেশন শুরু করি, ঠান্ডা মাথায়, একটা জায়গায় ব্লান্ডার করবা ম্যাথ শেষ কিন্তু, ঠিক আছে, আস্তে আস্তে। এ স্কোয়ার মিলায়ও প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওমেগার পাওয়ার 4 রে বলা যায় শুধু ওমেগা, 3 দ্বারা ভাগ করো, ভাগশেষে 1 থাকবে, 2ab ওমেগা, 2ab ওমেগা, দেখো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার কত, ওমেগা কিউব, তো এটা 1 হয়ে যাবে, থাকবে 2bc, 2ca ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওমেগার পাওয়ার 4 রে শুধু ওমেগা বলা যায়, যায় কিনা, ওমেগার পাওয়ার 4 3 দ্বারা ভাগ করো, ভাগশেষে 1 থাকবে, 2ab ওমেগা লিখো, 2ab ওমেগা, 2bc ওমেগা স্কোয়ার লিখলাম, 2ca ওমেগা স্কোয়ার ওমেগা, তাহলে ওমেগা কিউব, ওটা 1 হয়ে যাবে, 2ca থাকবে। আচ্ছা এরপরে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার থাকবে, লিখলাম, বি স্কোয়ার ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 4 রে শুধু ওমেগা বলা যায়, প্লাস সি স্কোয়ার প্লাস, দেখো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এটা ওমেগা কিউব হবে, তার মানে 2ab থাকবে, 2bc ওমেগা স্কোয়ার, 2bc ওমেগা স্কোয়ার, আর এখানে 2ca ওমেগা অথবা 2ac ওমেগা, একই কথা। এখন এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, দেখো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, আচ্ছা এখানে কিছু হইতেছে না। এরপরে বি স্কোয়ার ওমেগা স্কোয়ার,
এখানে আছে বি স্কোয়ার, ওইখানে আছে বি স্কোয়ার ওমেগা। একটু নোটিস করো, আমি একটু কালারটা চেঞ্জ করি। দেখো বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার ওমেগা। যদি বি স্কোয়ার কমন নাও, বুঝো জিনিসটা, তুমি যদি বি স্কোয়ার কমন নাও এই তিনটা থেকে, তাহলে আসবে ওমেগা স্কোয়ার প্লাস এখানে থাকবে 1, এখানে থাকবে ওমেগা। এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 0। এই জন্য আমি তিনটা বাদ দিয়ে দিছি। বুঝা গেছে? বি স্কোয়ার কমন নিলে এই পুরো পার্টটা হয়ে যায় 0, তো এটা বাদ। এরকম আর কি কিছু আছে? সি স্কোয়ার হবে না, 2bc একটু নোটিস করি তো। 2bc, হ্যাঁ 2bc না, 2bc তে হবে না, 2ca তে হবে। সি স্কোয়ার ওমেগা, সি স্কোয়ার ওমেগা, সি স্কোয়ার না। 2ab ওমেগা, 2ab ওমেগা না, হবে না। 2bc, 2bc ওমেগা স্কোয়ার না, হবে না। 2ca ওমেগা স্কোয়ার, 2ca, এই তো দেখো 2ca ওমেগা স্কোয়ার, 2ca, 2ca ওমেগা। 2ca কমন নিলে ওমেগা স্কোয়ার 1 ওমেগা হয়ে যাবে কত? 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে মনে হতে পারে ভাই কি বা হইছে, তিনটা 6টা বাদ গেছে, 12টা আছে এখন আমার হাতে। এখন আমার হাতে আছে 12টা। এখন আমি কি করব? এ স্কোয়ার কমন নিব। এ স্কোয়ার কমন নিব, নোটিস করো এ স্কোয়ার যদি কমন নেই, এ স্কোয়ার কমন নিলে এখানে থাকে 1। এ স্কোয়ার খুঁজো, একটা একটা করে কমন নিবা, আর ওটা মাথায় রাখবা যে ওটা চলে গেছে। এখানে এ স্কোয়ার আছে, কমন গেলে ওমেগা স্কোয়ার থাকবে। এখানেও এ স্কোয়ার আছে, কমন গেলে ওমেগা স্কোয়ার থাকবে। তার মানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এরপরে বি স্কোয়ার তো চলে গেছে, সি স্কোয়ার কমন নাও, তাহলে এখানে থাকবে ওমেগা, এখানে থাকবে ওমেগা, এখানে থাকবে 1। তার মানে ওমেগা প্লাস ওমেগা প্লাস 1। এরপর আমরা 2ab কমন নিব। 2ab কমন নিলে ওমেগা, ওমেগা 1, ওমেগা, ওমেগা 1, তাই তো? 2bc যদি কমন নেই, তাহলে 1 ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন অনেকটা একটু স্টেবল জায়গাতে আসছে। এখন আমরা কি করব দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ারের সূত্র দিব মাইনাস ওমেগা। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের সূত্র দিব মাইনাস ওমেগা, আর 1 প্লাস ওমেগার সূত্র দিব মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগার সূত্র দিব মাইনাস ওমেগা স্কোয়ার। বুঝা গেছে কথা? তাহলে আরেকটা পেজ নিয়ে নিই আমরা। তাহলে দেখো শুরুতে ছিল এ স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ারে লিখবো মাইনাস ওমেগা, তার মানে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আরে থ্যাংক ইউতে চলে আসছি। সি স্কোয়ারের ক্ষেত্রে 1 প্লাস ওমেগার লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। সি স্কোয়ারের ক্ষেত্রে লিখবো ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এরপরে ছিল মনে হয় 2ab, 2ab ওমেগা, আর এখানে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগার লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। তারপর 2bc ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ারে লিখবো মাইনাস ওমেগা, তার সাথে প্লাস ওমেগা স্কোয়ার। এবার দেখো অনেকাংশে আমরা মিলাইতে পারছি, জাস্ট একটা জায়গায় ঝামেলা হয়েছে। কি ঝামেলা? এখানে আছে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখানেও আছে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, কিন্তু এই দুইটা উল্টা হয়ে গেছে না? এই দুইটা হয়ে গেছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, চিহ্নটা উল্টে গেছে। তো আমরা যে কাজটা করব দেখো, শুরুতে যে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকলো এটা থাকবে, এখানে ভিতর থেকে মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে মাইনাস সি স্কোয়ার, ভিতরে চিহ্ন উল্টাবে, ওমেগা মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল সে মাইনাস হয়ে যাবে, ওমেগা স্কোয়ার মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। করতে পারছি? এখানেও সেম কাজ, আমরা মাইনাস কমন নিব, মাইনাস 2ab, তাহলে হয়ে যাবে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এখানে 2bc মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। ধরতে পারছি? এখন দেখো সবগুলোর মধ্যে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাই না? মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে এটা কমন নিলে থাকবে এ স্কোয়ার, তারপরে হইলো মাইনাস সি স্কোয়ার, তারপরে হইলো মাইনাস 2ab, তারপর হইলো প্লাস 2bc ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হয় মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তার মানে ওমেগা স্কোয়ার সমান ওমেগা, কিন্তু এটা তো হইতে পারে না। কিন্তু ওমেগা এবং ওমেগা স্কোয়ার হইল এককের দুইটা জটিল ঘনমূল, দুইটা আলাদা আলাদা, দুইটা তো সমান না। একটাকে স্কোয়ার করলে আরেকটা আসে,
তার মানে এই না তো যে দুইটা সমান, দুইটা আলাদা আলাদা জিনিস, তো এটা হবে না। তার মানে আমরা অথবা নিয়ে কাজ করব, অথবা a স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইকুয়ালস টু কত? 0। a স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটার আমরা বলতে পারি a প্লাস সি a মাইনাস সি। বলা যায়? যায়, অবশ্যই বলা যায়, সূত্র দিছি। আর এখানে মাইনাস 2ab প্লাস 2bc, আমি যদি মাইনাস 2b কমন নেই তাহলে আসবে a মাইনাস সি। তাহলে আসবে কত? a মাইনাস সি। আমি যদি মাইনাস 2b কমন নেই, a এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিছো, আর c হলো মাইনাস হয়ে যাবে। এখন দেখো দুইটার মধ্যে a মাইনাস সি আছে, আমরা a মাইনাস সি কমন নিব, a মাইনাস সি কমন নিব, তাহলে থাকবে a প্লাস সি, আর এখানে থাকবে মাইনাস 2b। ঠিক আছে, ইকুয়ালস টু কত? 0। ওকে, তাহলে এখান থেকে আবার হয় অথবা দিয়ে বলা যায়, হয় a মাইনাস সি সমান 0, তার মানে অতএব a সমান c, অথবা a প্লাস সি মাইনাস 2b ইকুয়ালস টু 0, a প্লাস সি সমান কত? মাইনাস 2b ওই দিক গেলে কি প্লাস 2b হয়ে যাবে। তাহলে আমি যদি 2 বামে নিয়ে আসি, ভাগ আকারে আসবে হাফ অফ a প্লাস সি সমান হইল b, তার মানে b সমান কত? হাফ অফ a প্লাস সি লিখছে না c প্লাস a লিখছে? a প্লাস সি আর a সমান c, ঠিক আছে, কই গেল? হাফ অফ a প্লাস সি। বুঝা গেছে? ক্লিয়ার? প্রমাণিত। তাহলে দেখো, এ হলো প্রথম পেজ, আমি সাইড চাপলাম, দরকার হলে স্ক্রিনশট তুলে নাও। এই হলো আমার সেকেন্ড পেজ। ক্লিয়ার? তো যেটা বললাম যে এই তিনটার মধ্যে একটা ম্যাথ মাস্ট পাবা, মাস্ট, বোর্ডে একটা ম্যাথ মাস্ট পাইতেছো।